এটাই সেই বাগান যেখানে আমাদের কফির বীজ বাড়ে। সুন্দর সকাল 10, কফির দিনটা শুরু। কফির ফলগুলোকে চেরি বলা হয়, তাই এগুলোই হবে বীজ। চাচা, বীজগুলো আজ দেখতেছি লাল ও পাকা। সাবধানে তুলো যাতে গাছ ক্ষত না হয়। কয়েকজন হাতে করে শুধু পাকা চেরি তুলে নেয়। একটা স্ট্যান্ডার্ড বস্তা ভরতে থাকো। তুলে সংগ্রহ করে চেরিগুলো বস্তায় রাখা হয় বিক্রি ও পরিবহনের জন্য। তুলে সাবধানে লোড করো, ভিজে গেলে নষ্ট হবে। বস্তাগুলো ট্রাকে তোলা হচ্ছে শহরের প্রসেসিং ইউনিটে পাঠানোর জন্য। বিদায় ট্রাক। এখন ট্রাকটি শহরের কারখানার জন্য যাত্রা শুরু করেছে। লম্বা পথ আজ পেরোবে আমাদের কফি বস্তা। ফ্যাক্টরির গেটে আমাদের মাল এসে পৌঁছেছে। নিরাপদভাবে আনলোড করো, তালিকা দিতে হবে। ফ্যাক্টরিতে বস্তা আনলোড করা হচ্ছে, তালিকা মিলিয়ে রাখা হচ্ছে। প্রতি ব্যাগের নাম্বার লিখে রাখো। প্রতিটি ব্যাগ গুদামে সাজানো হবে এবং তারপর পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য আলাদা করা হবে। এখানে প্রথম ধাপে পাল্প আলাদা করা হয়। প্রথম ধাপ আপেন, বীজ থেকে পাল্প আলাদা করা। হাল করে ধুবে যেন খোসা নষ্ট হয়। ওয়াশিংয়ের মাধ্যমে বীজ পরিষ্কার করা হয়, বাকি পাল্প ধুয়ে জলি করা হয়। এই প্রক্রিয়ায় কফির ফ্লেভার বদলে যায়। কিছু কফি ফার্মেন্ট করা হয়, এতে ফ্লেভার উন্নত হয়। সমানভাবে ছড়াও, ভালো করে শুকাতে হবে। বীজগুলো রোদ বা ড্রায়ার মেশিনে ভালো করে শুকানো হয়। আর্দ্রতা 12% হলে নিখত। কিউসি স্ট্যান্ডার্ড চেক করা হয়। আর্দ্রতা এবং আকৃতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। রোস্টিং লেভেল নির্ধারণ করতে হবে। রোস্টিং শুরু হলে কফির ফ্লেভার ঠিক করে নেওয়া হয়। কমালার মতো গন্ধ উঠছে। কফি এর আসল স্বাদ রোস্ট করার সময় আসে। রোস্টের পরে কফি দ্রুত ঠান্ডা করা দরকার যাতে ওভার রোস্ট না হয়। বড় ও ছোট আলাদা রাখা। গ্রেডিংয়ে কফি আলাদা করা হয় বিভিন্ন মান ও প্যাক অনুযায়ী। এই ব্লেন্ডে আমরা হালকা ও গভীর মিশাবো। কিছু কোম্পানি আলাদা ব্লেন্ড বানায়, এটা স্বাদের জন্য করা হয়। লেভেল সঠিক রাখো, তারিখ দেখাও। প্রতিটি ব্যাগে পরিমাণ, রোস্টিং তারিখ এবং লট নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে। ভ্যাকুয়াম বা নাইট্রোজেন ফ্লাশ করে ফ্রেশনেস ধরে রাখা হয়। এইগুলো কার্টনে ভরুন, তারপর আমরা প্যালেটে রাখবো। ভালো লাগছে। ডেটিং ও লট নাম্বার ঠিক আছে। সুপারভাইজার নিশ্চিত করেন যে প্রতিটি পদক্ষেপ সঠিক। এই প্যালেটটি রেডি, শিপিংয়ে দেব। প্যালেটিং সম্পন্ন হয়েছে এবং চালানের জন্য গুদামে রাখা হয়েছে। এই শিপমেন্ট ঢাকা শ্বাস ক্যাফে হোল্ডারকে যাবে। লজিস্টিক্স দল সিদ্ধান্ত নেয় প্রতিটি চালান কোথায় যাবে। সবার সিগনেচার নিন, তারপর রওনা। প্যাক করা কার্টনগুলি ট্রাকে লোড করে ডিস্ট্রিবিউশনের জন্য পাঠানো হয়। কফি এখন শহরের বিভিন্ন দোকান ও ক্যাফেতে পৌঁছাতে চলেছে। চলো চেক করে রাখি কোন লট কোথায়। পাইকারি বিক্রেতা বা ক্যাফেগুলি পণ্য গ্রহণ করে এবং স্টক আপডেট করে। ফ্রেশ গ্রাইন্ড হলে কফির সেরা গন্ধ আসবে। ক্রেতার চাহিদা অনুযায়ী গ্রাইন্ড করা হয়। ফ্রেশনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি ভালোভাবে তৈরি কফি, সমস্ত কঠোর পরিশ্রম এবং প্রক্রিয়ার ফলাফল। ওহ, গন্ধই বেশ দুর্দান্ত। এই নোটসে একটু চকলেটি ফ্লেভার আছে। পেশাদারি পরীক্ষা কফির প্রোফাইল নির্ধারণ করে। এভাবেই এক কাপ কফি মানুষকে খুশি করে। আমাদের পরিশ্রম সব জায়গায় লাগে। প্রতিটি ধাপে মানুষ মিলে কাজ করে। এটি শুধু একটি পণ্যের কাহিনী নয়। ভাল ফার্মিং হলে পরিবেশও সুরক্ষিত থাকে। রিইউজ ও রিসাইক্লিং গুরুত্বপূর্ণ। প্রতিটি প্যাকেটের পিছনে একটা গল্প থাকে। গ্রাম, শ্রম ও রেসিপি। এক কাপ কফি পরিবারকে একসাথে আনে, এটাই আমাদের চাওয়া। বীজ থেকে এক কাপ কফি,
একটি দীর্ঘ, মজাদার ও সম্মানজনক যাত্রা। পরিশ্রমের সম্মান জানাও।